অনির্বাচিত সরকার নিজেদের মতামত চাপিয়ে দিয়ে সংস্কার করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের জন্য সংস্কার করবে জনগণের নির্বাচিত সরকারই। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে যাদের কোনো অবদান নেই তারা উপদেষ্টা সচিব হয়ে গণ আন্দোলনকারীদের সাথে বিমাতাসুলভ আচরণ করছে বলে অভিযোগ বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভীর। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নানা বক্তব্যের সমালোচনা করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কারা সংস্কার করতে পারেন এর ব্যাখ্যা দেন। জনগণের সমর্থনে আপনি সংস্কার করবেন, জনগণের আস্থা নিয়ে আপনি সংস্কার করবেন, জনমতের পরিপ্রেক্ষিতে আপনি সংস্কার করবেন। সেটা একমাত্র সম্ভব একটা নির্বাচিত সরকারের পক্ষে। অনির্বাচিত কোনো সরকার নিজের চিন্তা ভাবনায়, নিজের ধারণায়, নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোনো সুযোগ নাই। তিনি বলেন, যুগপৎ আন্দোলনে সবাইকে নিয়ে একসাথে চলার আকাঙ্ক্ষা নিয়ে ৩১ দফা দিয়েছে বিএনপি। সবাইকে নিয়ে সংস্কার করতে চায় দলটি। এ সময় আমির খসরু আওয়ামী লীগ নিয়েও অযথা সময় নষ্ট না করার আহ্বান জানান। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করতে হবে। ফ্যাসিস্টকে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে, তাদেরকে পরাজিত করে, চরমভাবে পরাজিত করে ক্যান্সেল করে দেবেন। অন্য কোনোভাবে ক্যান্সেল করতে গেলে সেটার কোনোদিন লাভ হয় না, এটা সুফল আমরা দেখি নাই কোথাও। অন্যদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি আন্দোলনকারীদের সাথে স্বাস্থ্য উপদেষ্টা ও সচিবের আচরণেরও সমালোচনা করেন। আপনারা উপদেষ্টা হয়েছেন, আপনারা সচিব হয়েছেন, আপনাদের এক বিন্দু গণতন্ত্রের জন্য আপনার কোনো নেই, কন্ট্রিবিউশন নাই, অবদান নাই। আর আপনারা গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে, গণতান্ত্রিক শক্তির পক্ষের লোকরা কোনো কথা বললে আপনারা সেটিতে বিরক্ত বোধ করেন। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানোরও সমালোচনা করেন রিজভী। শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছে। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি। যদিও পরে এক বিবৃতি বার্তায় এ ধরনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে রিজভী জানান, অফিস আদালত সবখানে দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।